এত জটিল প্রশ্ন করলে কেমনে হবে? আমি কখন বুঝবো যে আমি পুরোপুরি অহংকার মুক্ত একজন মানুষ? এত জটিল প্রশ্ন করলে কেমনে হবে? অহংকার মুক্ত দারুণ একটা প্রশ্ন করেছেন। শোনেন, যার কিছু থাকে সেই অহংকার করে। আপনাকে আল্লাহ যার নিয়ামতগুলো দিছে, আপনি সেটাকে কখনো অপব্যবহার করবেন না। একটা অহংকারের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাসূল, এই দুইটা না থাকলে শেষ, অহংকার নাই। দুইটা কি? বাতারাল হক গমতুন নাস, সহিহ মুসলিমের হাদিস। অহংকারের দুইটা চিহ্ন, যে সত্যকে প্রত্যাখ্যান করে আর মানুষকে তুচ্ছ ভাবে, এ হলো অহংকারী। মনে থাকবে? এই দুইটা গুণ রাখবেন না, তাহলে কি থাকবে না? কিন্তু অন্তরে আপনার মধ্যে অনেক অহংকার আছে ভাই, অনেক অহংকার আছে, বুঝতে দেন না। কিন্তু অহংকারের ডিপু আপনার অহংকারের ডিপু, এটা হয়, এটা যেন না হয়। আল্লাহ তুমি মাফ করো। মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি? মানে সর্বনিম্ন স্তর কি? মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি? ও জাহান্নাম। আবার কি শুনবেন আপনি? আগামীর কনফারেন্সে আহলে হাদিসদের সকল ঘরানার আলেম ওলামাদের দেখতে চাই, দোয়া করেন ইনশাআল্লাহ। আপনি আমার সাথে দেখা করুন, আপনাকে কাজে লাগান। বুঝলেন এই কথা? এই ভাইদের সাথে দেখা করবেন আপনারা, আপনাদেরই কাজে লাগানো হবে। যে ভাই যোগাযোগ করেন যে এই সম্মেলনে আসে, উপস্থিত করতে পারলে আপনাকে পুরস্কারও দেবেন ইনশাআল্লাহ, পুরস্কারও দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পায়ুপথ দিয়ে কৃমি বের হলে কি ওজন নষ্ট হবে? জি, ওজন নষ্ট হবে। মা খারাজান নাস সাবিলে, ওজন নষ্ট হয়ে যাবে। যারা এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তারা কাফের, কিন্তু যারা শুধু শুক্রবার সালাত আদায় করে তাদের বিধান কি? ও, তাদেরকে মুসলমান বলতে চাচ্ছেন আপনি? তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা শুধু জুমার দিন পড়ে তাদের মুসলিম বলা যাবে না। কার মধ্যে কি দিলেন আপনি? থামেন, চাবি যার সে দৌড়ে আসবে, টেনশন করে না। আধুনিক বাথরুম যেখানে টয়লেট সংযুক্ত থাকে সেখানে কি ওযু করবেন? বাথরুম এখন আলাদা করে করার চেষ্টা করবেন, আর যদি থাকেও বিসমিল্লাহ মনে মনে বলবেন। এটাই সৌদি আরবের আলেমগণ বলছে। জামাতে ইমামের সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেছে, এমত অবস্থায় জামাত ধরলে মুক্তাদিকে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি, আপনি সূরা ফাতিহা পড়বেন, শুধু সূরা ফাতিহা পড়বেন। 3 আলিফ কিংবা 4 আলিফ মাদ্দের ব্যবহার কি আরবি ভাষায় অর্থের উপর প্রভাব ফেলে, নাকি শুধু ভাষা শ্রুতিমধুর জন্য? এখানে প্রশ্ন করতে যায় না, এটা হলো পড়ার ধারা, নিয়ম। সালাফরা এইভাবে পড়েছে, আপনি ওইভাবে কি পড়বেন, ঠিক আছে? আপনি বলবেন অর্থের পরিবর্তন হয় কিনা, অর্থের কোনো কোনো জায়গায় পরিবর্তন হতেও পারে। ওয়াক্ত শুরু হওয়া সত্ত্বেও আজান না দিলে, বিশেষ করে হানাফি মাযহাব বললেন কেন? বলবেন যে মাযহাবি বল, কারণ বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা সবাই দেওবন্দি, আশআরি আর মাতুরিদি। হানাফি তাকে বলবেন যারা ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে, তারা কি হানাফি। কিন্তু বাংলাদেশে কেউ ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে না, যেন হানাফি বাংলাদেশে নাই। তো সালাত কোথায় আদায় করবে, বাড়িতে নাকি মসজিদে? যদি মসজিদে সালাত আদায় করতে চান ওয়াক্ত মোতাবেক একাকি, ফিতনা না হলে মসজিদে পড়বেন, আর যদি ফিতনার আশঙ্কা থাকে বাড়িতে একাকি পড়বে। সেই হাদিস আসছে ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও। 3701 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আজান না হলে কোনো সমস্যা নাই, বাড়িতে। বলেন তো ওয়াক্ত হওয়ার কতটুকু সময়ের মধ্যে পড়ে নেবেন সালাত? কয় মিনিট? 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট মধ্যে সালাত পড়ে নেবেন, জামাতে পড়ার চেষ্টা করবেন। আজান না হলে মসজিদে জামাত করা যায় না, এরকম কি কোনো বিধান আছে? না, তো কোনো বিধান নাই। তো এরকম সিজদা থেকে উঠে দাঁড়ানোর সুন্নাত বিধান কি? মানে সিজদা থেকে উঠে দাঁড়ানোর সুন্নত বিধান কি? বুঝলাম না। ও, বসে উঠবেন না সরাসরি উঠবেন, তাই না? বসে উঠবেন, এই হাদিসই বেশি আসছে, বসে তারপরে উঠবেন, ঠিক আছে? জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। যারা কষ্ট পেয়েছেন তারা আমাদেরকে মাফ করে দিবেন,
আর বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন প্রোগ্রামকে কবুল করে নেন। বলুন আমিন। এই যে একটা চাবি পাওয়া গেছে, কার চাবি? এটা আপনারা নিয়ে যাবেন, এখানে মঞ্চের উপরে আছে। দোয়াটা পড়ে নেন আপনারা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।